আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু মজাদার পাকা আমের বড়া। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি পাকা আম। দেখতে পাচ্ছেন আপনারা, একটা পুরো হলুদ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এরকমের হলুদও নিতে পারেন, অথবা এরকমের একটু হালকা কাঁচা, হালকা পাকা, হালকা কাঁচা বেশি পাকা এরকমের আম নিতে পারেন। আপনাদের যে রকমের আম আছে বাসায় সেটাই নিয়ে নেবেন। এবার আমি আমগুলোকে ছিলে নিয়েছি আর হাত দিয়ে আমের বীজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা বটির সাহায্যে করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে ভালো হয়, তাই আমি হাত দিয়ে করে নিয়েছি। এবার আমটা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জারে। ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। এবার একটু গুঁড়ো দুধটাকে আমের সাথে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে পরে যখন ব্লেন্ডারটা করা শেষ হয়ে যাবে তখনও দিতে পারেন। আর আমি চিনিটা পরে দিয়েছিলাম, আপনারা চাইলে চিনিটা এই ব্লেন্ডারের সময় দিতে পারেন, কিন্তু আমি পরে দেওয়ার কারণটা আমি বলবো আপনাদেরকে একটু পরেই। আমি আমটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি ব্লেন্ডার করে। এবার ব্লেন্ডারের ওই মেশিনটা ধুয়ে আবার সেই পানিটাও দিয়ে দিয়েছিলাম। এখানে আমি প্রথমে 1 চামচ চিনি দিয়ে নিয়েছিলাম। এবার চেক করে দেখেছি চিনিটা আমার আর একটু লাগবে, তাই আবার আধা চামচ দিয়েছি। মোট এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার ফলে আমটা ঘনত্ব একটু পাতলা হয়ে যাবে, তো তাতে কোনো সমস্যা নেই। আমি চেক করে দেখলাম চিনিটা গলেছে কিনা। চিনিটা গলে গিয়েছে। অবশ্যই চিনিটাকে ভালোভাবে গলিয়ে তারপরে এখানে আপনারা ময়দাটা দিবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। আমি যখন ময়দাটা দিয়েছি তখন তার সাথে আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা। আমার চামচ ছিল, কিন্তু আমি চামচ আপনাদেরকে না দেখিয়ে এভাবেই দেখিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ দিয়েছি গিয়ে হলো আটা। এবার আমি এটাকে ভালোভাবে গুলে নিয়েছি। দেখেছেন এটার বাটারটা কেমন হবে, যে আমি হাত দিয়ে ধরলে পিঠার মতন হয়ে পড়বে। আমি যে কাপটা দেখিয়েছি সেই কাপটার আমি মোট 2.5 কাপ, মানে 1.5 কাপ হয়েছে ময়দা আর 1 কাপ হয়েছে আটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এক সাইড যখন লাল হয়ে গিয়েছে তখন আমি উল্টিয়ে নিয়েছি। এবার আমি এই সাইডটাও লাল করে ভেজে নেব, তারপরে উল্টিয়ে নেব। আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর দুই পাশ লাল হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা এভাবে লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন আমার পিঠাগুলো সব ভাজা শেষ। দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, খুবই সফট হয়েছে ভিতরে। দেখুন মাশাআল্লাহ, অবশ্যই বাসায় ট্রাই করবেন।